আপনি কি আপনার বিনিয়োগ শুরু করতে ভয় পাচ্ছেন? ভুল হলে যদি টাকা ডুবে যায়? আর না শুরু করলে ৫ বছর পর ঠিক কতটা ক্ষতি হবে জানেন? আজ আমি আপনাকে একটা সহজ সত্যি কথা বলবো। বিনিয়োগ কোনো কঠিন নয়। কঠিন হচ্ছে দেরিতে শুরু করা। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও শেষে আমি আপনাকে বলবো আপনার ১ম পদক্ষেপটা ঠিক কোনটা থেকে নেওয়া শুরু হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিনিয়োগ করতে দেরি করে। তার ৩ টে প্রধান কারণ। ১. দ্বিধা, অনিশ্চয়তা আর ভুল করার ভয়। দ্বিধা, অনিশ্চয়তা আর ভুল করার ভয়। ফলাফল, টাকাটা ব্যাংকে পড়ে থাকে ওই ৩ বা ৪% সুদে। আর মুদ্রাস্ফীতি নীরবে আপনার ৬ বা ৭% আপনার ক্রয় ক্ষমতাকে কমিয়ে দেয়। মানে আপনি কিছু না করেও আসলে হারাচ্ছেন। ধরুন দুজন বন্ধু, একজন ৩০ বছর বয়সে এসআইপি শুরু করলো, আরেকজন ভাবলো একটু পরে শুরু করি। জাস্ট ১০টা বছর পরে প্রথম জনের টাকার গ্রাফ ওপরে উঠলো, আর দ্বিতীয় জন তখনও ভাবছি কোথা থেকে শুরু করব। পার্থক্যটা টাকার নয়, পার্থক্যটা হলো সিদ্ধান্তে। নমস্কার, আমি সুব্রত পাল। ১৭ বছরের অধিক সময় ধরে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করে আসছি। আমি ব্যক্তি ও পরিবারকে তাদের জীবনের লক্ষ্য অনুযায়ী সহজ, বাস্তবসম্মত এবং পক্ষপাতহীন বিনিয়োগের পরিকল্পনা তৈরি করতে সাহায্য করি। বিনিয়োগ জটিল হবে না, সঠিক নির্দেশনা থাকলে এটা হতে পারে পরিষ্কার, সহজ এবং আত্মবিশ্বাসী। আপনার সন্তানের পড়াশোনা, নিজের অবসর জীবন বা পরিবারের সুরক্ষা সবকিছুরই একটা সঠিক রোডম্যাপ অবশ্যই দরকার। শুরু কোথা থেকে করবেন এবং প্রথমে আপনার লক্ষ্য ঠিক করুন, তারপর সময়সীমা নির্দিষ্ট করুন, তারপর উপযুক্ত মাধ্যম বা ভেহিকলসটা চুজ করুন। সেটা হতে পারে এসআইপি, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স বা অন্য কিছু। তবে অন্ধভাবে একদম নয়, পরিকল্পনা নিয়ে করুন। আপনি যদি জানতে চান কোথায় শুরু করবেন আর অথবা কিভাবে আরো ভালোভাবে শুরু করবেন, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আপনার বিনামূল্যে 1 to 1 পরামর্শ বুক করতে করুন। আজকে সিদ্ধান্ত নিলে আগামী ৫ বছর পর আপনি নিজেকে ধন্যবাদ দেবেন। দেরি মানেই একটা বড় অঙ্কের ক্ষতি, সঠিক পদক্ষেপ মানেই ভবিষ্যতের নিশ্চয়তা। নমস্কার, আমি সুব্রত পাল, আপনার আর্থিক পথের সঙ্গী। ভালো থাকবেন। জয় জগন্নাথ।